Welcome to our channel Explore Life with us and welcome to our new video. So আজকের ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। তো ভিডিও শুরুতে তোমরা অ্যাপোলোর একটা ছোট্ট ক্লিপ দেখতে পেয়েছিলে, তো সেটা দেখে বেসিক্যালি বুঝতেই পেরেছো যে ভিডিওটা ওইটার উপরই। তো আমরা কদিন আগে চলে গেছিলাম চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্টের জন্য। তো আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি টু চেন্নাই। আর সাঁতরাগাছিটা এখন মানে বিশাল বড় একটা জাংশন হয়ে গেছে, মানে স্টেশনটা না খুবই উল্টো পাল্টা টাইপের। মানে আমরা এন্ট্রি নিয়েছিলাম 6 নম্বর থেকে, আর আমাদের ট্রেন ছিল 1 নম্বর। মানে 6 নম্বর থেকে 1 নম্বরে যাওয়াটা আমাদের খুবই একটা হেক্টিক হয়ে গেছিল। মানে প্রথমত তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না কোন দিক দিয়ে যাব না যাব। যাই হোক, তারপরে ঘুরে ঘুরে বুঝতে পেরেছিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে কিনা। তো আমরা ওই 1 নম্বরের দিকেই একটা ওই ওয়েটিং রুম ছিল, খুবই ছোট ওয়েটিং রুমটা। এটা এসি রুম ছিল, এসি ওয়েটিং রুম, পাশে নন এসি ছিল। তো আমরা এসিতেই বসেছিলাম, খুবই ছোট্ট একটা ওয়েটিং রুম। তো আমরা এখানে কিছুক্ষণ বসে দেন আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তো আমরা আবার প্ল্যাটফর্মে চলে গেছিলাম ট্রেনের জন্য। আমাদেরকে ওয়েট করতে হয়নি, 10-15 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন চলে এসেছিল। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, কিন্তু ট্রেনে উঠে না অ্যাকচুয়ালি শরীরটা একদমই ভালো লাগছিল না। তো ট্রেনের ভিতরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো আমরা বাড়ি থেকেই খাবার টাবার বানিয়ে নিয়ে গেছিলাম। তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন এটা হচ্ছে একদম মানে পরের দিন আর্লি মর্নিংয়ের ভিডিও। সো ট্রেনে টাইম লেগেছিল প্রায় 26 ঘন্টা। আমরা শুক্রবার দিনকে সন্ধ্যে 6টার সময় ট্রেনে উঠি, আর শনিবার দিনকে প্রায় 8:30টার দিকে, 8:30-9টার দিকে আমরা চেন্নাই পৌঁছে যাই। তো আমরা হোটেল আগে থেকে বুক করিনি, ওই শুক্রবার দিনকে আমরা ট্রেনে বসে একটা হোটেল বুক করি ফোন করে। তো ওরা ওখান থেকে হোটেল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। আমাদের স্টেশন থেকে বেরিয়ে আমাদের ফোন নাম্বারটা বলা হয়েছিল, দেন তো ওখান থেকে আমরা অ্যারেঞ্জ করে নিই ফোন করে। এখানে আমরা হোটেলে পৌঁছে গেছি, আর আমাদের হোটেলের নাম ছিল এলিট হোটেল। এখানে হোটেলের কস্টিং খুবই কম ছিল। আমরা একটাই রুম নিয়েছিলাম ডাবল বেডের। তো আমাদের নিয়েছিল ওই 1300 টাকা মতো। আর
মানে ওদের কাছে ওই 3 জনের রুম সেরকম ভাবে ছিল না, তো ওরা আমাদেরকে 4 জনেরই রুম মানে 4 জন থাকার একটা রুম দিয়েছিল, কিন্তু আমাদের থেকে নিয়েছিল 3 জনেরই পয়সা, যেহেতু ওদের কাছে ওই মানে 3 জনের রুম অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য ওই সাইডে একটা এক্সট্রা বেড ছিল, যারা 4 জন থাকবে 3 জন এদিকে শুয়ে ওদিকে একজন শুতে পারবে। তো যাই হোক, আর এখানে তো গ্যাস বাসন কাসন সব কিছুরই ব্যবস্থা আছে, আর গ্যাসেরও এখানে এক্সট্রা করে আলাদা কোনো চার্জেস নেয় না, বা বাসনেরও আলাদা কোনো চার্জেস নেয় না। এখানে গ্যাসটা তো ওই পাইপলাইনের মাধ্যমেই আসে। পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিকঠাক ছিল, বাথরুমটাও একদমই ঠিকঠাক ছিল। বাথরুমটাও মানে খুব বড় নয় খুব ছোটও নয়, একদম মানে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ওয়েল মেনটেন ছিল। আমরা যেহেতু চেন্নাইতে শনিবার পৌঁছেছিলাম, তো শনিবার রাত্রিবেলার তো আর কোনো কিছু করার নেই, আর পরের দিন যেহেতু সানডেতে ওখানে কোনো ডক্টর বসে না সেরকম ভাবে, হয়তো হ্যাঁ এমার্জেন্সিতে বসে, কিন্তু আমাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেরকম কোনো ডাক্তার রবিবার করে বসে না। আর যেহেতু একটা দিন পুরো ওয়েস্ট হয়ে যাবে, তো আমরা ওখানে ওই টুকটাক এদিক ওদিক একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা মানে কাছাকাছি খুঁজে পেয়েছিলাম ওই মেরিনা বিচ, তো আমরা ওখানেই যাচ্ছিলাম। তো মারিনা বিচে আমরা পৌঁছেই গেছি, কিন্তু বিচটা আমাদের একদম ভালো লাগেনি। বিচটাতে জল মানে বহু দূর, আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছিল যেন কয়েক কিলোমিটার হাঁটলে পরে আমরা জল দেখতে পাবো। তো যাই হোক, আর বিচটা না প্রচন্ড নোংরা ছিল, হয়তো তার আগে কোনো পুজো টুজো ছিল, তো মানে বিচটাই নারকেল ফারকেল পুজোর সমস্ত সামগ্রী পরে একদম বিচটা মানে পুরো নোংরা হয়েছিল। আর বিচে সেরকম কোনো দোকান নেই, আমাদের দীঘা পুরী বকখালি এইসব জায়গায় যেরকম দোকান, এখানে এত দোকান নেই। ওই টুকটাক যা এই সমস্ত কিছু দোকান আছে, খাবার দোকানগুলো একদম পাড়ে রয়েছে। তো যাই হোক, ওই মোটামুটি লেগেছে, ওখানে ঘুরে খুব একটাও ভালো লাগেনি। আর বিচের এই লোকজন হিন্দি তো মানে বাংলা তো অনেক দূরের কথা, হিন্দিও বোঝে না, ইংলিশও বোঝে না, মানে বোঝে হয়তো শুধু এনাদের ল্যাঙ্গুয়েজই বোঝে, আর যেটা আমরাও জানি না, মানে এদের সাথে কথা বলা খুবই ডিফিকাল্ট। আর এখানের এই খাবার দাবার ভীষণই বাজে, ওখানের ভুট্টা খেয়েছিলাম আমরা সেটাও বাজে ছিল। আর এখানের এই ফুচকা মানে হয় না যেখানে যাব সেখানে গিয়ে খাবার তো ট্রাই করেই সবাই, তো আমরাও সেটাই করেছিলাম। ওই মানে একটা ফুচকা এখানের জন্য ঠিক আছে, ওই এক প্লেট যদি কেউ একা খেতে চায় তার সেটা একদমই ভালো লাগবে না, যেহেতু মানে আমাদের কলকাতার ফুচকা আর অন্য জায়গার ফুচকার মধ্যে মানে আকাশ আর পাতালের তফাৎ, এখানেও সেটাই ছিল। তো আমরা ওই একটাই নিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল 9 পিস। তো এইটাকেই আমরা 3 জন মিলে শেষ করেছিলাম খুব কষ্টে। প্রথমটা খুব ভালো লেগেছিল, পরেরগুলো আর একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, খেতে নিয়েছি যখন খেতে তো হবেই। আমরা ওখানে যে কদিন ছিলাম আমরা রান্না বান্না করে খেয়েছিলাম, বিকজ প্রতিদিন তো আর ওরকম বাইরে থেকে খাওয়াটাও সম্ভব নয়, আর প্রতিদিন ওরকম বাইরের খাবার খাওয়াটাও উচিত নয়। তো আমরা ওই একদিন মানে এক বেলা কি দুবেলা এরকম হয়তো বাইরে থেকে কিনে খেয়েছিলাম, বাকি আমরা হোটেলে রান্না করে খেয়েছিলাম, যেহেতু সবকিছু রয়েছে অ্যাভেলেবেল। এটা হচ্ছে সোমবারের সকাল, আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল সোমবার। তো আমাদের 9টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের, আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে গেছি। আমাদের হসপিটালটার হোটেল থেকে খুবই কাছে ছিল, 5 to 7 মিনিটসের। তো আমরা প্রতিদিন ওই হেঁটেই যাতায়াত করতাম, মানে গলির মধ্যে দিয়ে হেঁটে চলে আসতাম। তো এই হচ্ছে অ্যাপোলো হসপিটাল, আর এর এই মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে সিন্দুরি ব্লক, আর বাঁ দিকে রয়েছে মেন ব্লক। যেটা সিন্দুরি ব্লকে হচ্ছে যারা ইন্ডিয়ার বাইরে থেকে আসে তাদের অনেক সময় কারেন্সি এক্সচেঞ্জের জন্য ওইখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করা যায়, বা যা যা টেস্ট হয় তার সমস্ত কিছু রিপোর্টস ওখান থেকে কালেক্ট করা হয়। আর এই যে মেন ব্লকে ঢুকেই এরকম কিছু জন ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন এই মেশিনগুলো নিয়ে। এখানে এইগুলোতে হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়, আর এখানে একবার রেজিস্ট্রেশন করলে সেটা লাইফ টাইমের জন্য ফ্রি। মানে আপনি একবার রেজিস্ট্রেশন করার পরে যতবারই আসবেন ওই যে কাগজটা ওরা দেবে সেটা দেখালে আপনাকে আর কোনো রেজিস্ট্রেশন নেক্সট টাইম আর টাকা দিয়ে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। আর এটা 200 টাকা করে নেয় রেজিস্ট্রেশন করতে। তো আমাদের এই ডাক্তার ছিল নিউরোলজি ডক্টর AC সোমাসুন্দরম, উনি ভীষণ ভালো ডাক্তার,
মানে যে পেশেন্ট ওনাকে দেখাবে সে সত্যি ভীষণ স্যাটিসফাইড হবেন। ওনার ভিজিট খুব একটা বেশি নয়, ওই 1500 টাকা করে ওনার ভিজিট ছিল। তো উনি কয়েকটা টেস্ট করতে দিয়েছিলেন আমাদেরকে, তো আমরা টেস্ট করাই। আর একটা কথা হচ্ছে, এটা অনেকেরই মানে এটা আমরাও মনে করতাম যে হ্যাঁ চেন্নাইয়ের অ্যাপোলোতে হয়তো বাইরের রিপোর্ট কোনো চেক করে না, কিন্তু এটা না ভুল। অ্যাকচুয়ালি ওনারা চেক করেন। ওনারা মানে যে রিপোর্টগুলো বাইরে থেকে করানো হয়ে থাকে ওনারা সেই রিপোর্ট আর করতে দেন না। ওনারা বাইরে মানে আদার্স যেগুলো দরকার পড়বে ওনারা একমাত্র সেগুলোই করতে দেন। আর হ্যাঁ, রিপোর্টগুলো করাতে হবে ওখান থেকেই, মানে অ্যাপোলো থেকেই করাতে হবে। আর একটু কস্টলি, মানে একটু না, বেশ ভালোই কস্টলি। তো যাই হোক, আরেকটা মানে এইটার তো এক্সপিরিয়েন্স, আমাদের নিউরোলজির ডাক্তারের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর আরেকটার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল, যেটা হচ্ছে অর্থোপেডিক, মানে বলতে গেলে স্ক্যামই বলা যায়। ওটার এক্সপিরিয়েন্স আমাদের খুব বাজে ছিল। তো আমরা ওখানে একজন অর্থোপেডিক দেখাই, ডক্টর মদন মোহন রেড্ডি। মানে বেসিক্যালি কি, পেশেন্টরা যখন যাবে, যে ডাক্তার তাকেই নিশ্চয়ই সবাই দেখাবে, সে তো আর মানে কেউ তা চাইবে না যে তাদের অ্যাসিস্ট্যান্টরা আমাদেরকে চেক করুক। তো স্বাভাবিক আমরা দেখেছি। আর সব থেকে বড় কথা যেটা আমরা সব কিছুর ক্ষেত্রেই দেখে থাকি, সেটা জামা কাপড় সিলেকশন হোক, খাবার, কোনো রেস্টুরেন্ট যাই হোক না কেন, আমরা সবসময় দেখি যেটার মধ্যে বেশি রেটিং আমরা সবসময় সেটাকেই নিতে চাই। তো এখানে আমরা তাই করেছিলাম। আমরা এই ডাক্তারের রেটিং সব থেকে বেশি ছিল অর্থোপেডিক। আর অনেক মানে এজের, যেহেতু অনেক এক্সপিরিয়েন্স আছে, রেটিংও অনেক বেশি। তো আমরা এনারই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আর এনার ভিজিট খুবই মানে অনেকটাই বেশি ছিল, 2500 টাকা নিয়েছিল ভিজিট। তো যাই হোক, আমরা যখন ফার্স্টে ওনার কাছে দেখাবো বলে ঠিক করি, উনি তো ছিলেনই না। উনি নাকি ওটি করছিলেন, আদৌ জানি না ওটা সত্যি না মিথ্যে। বিকজ যে ডাক্তার ওটি করে সে কখনো 5 মিনিট অন্তর অন্তর এসে দেখে যেতে পারে না যে মানে কটা পেশেন্ট আছে বা কটা পেশেন্ট হয়েছে, তারপরে উনি দেখতে আসবে। তো যাই হোক, উনি সেটাই করছিলেন। ফার্স্টে ওনার এক অ্যাসিস্ট্যান্ট আমার শাশুড়ি মাকে চেক করেন। তো উনি কয়েকটা ওই এক্সরে করার জন্য বলেন। আমরা সেটা করে নিয়ে যখন পরে আবার যাই, তখন গিয়ে আমরা দেখতে পারি যে না, ডক্টর আছেন, কিন্তু সেখানেও ওনার আরেকজন অ্যাসিস্ট্যান্ট মাকে দেখেছিলেন। মানে উনি তো কোনো কথা বলেনই। আর উনি কি ভাষায় কথা বলছিলেন মানে উনি জানে, ওনার মুখ থেকে তো কোনো আওয়াজ বেরোচ্ছিল না। যাই হোক, মানে এইটার এক্সপিরিয়েন্স আমাদের খুবই বাজে হয়েছিল। আর সব থেকে বড় কথা, উনি একটা আমাদেরকে ইনজেকশন নিতে বলেছিলেন, যেটার দাম ছিল 40,000 টাকা। সেটা নাকি হসপিটাল থেকে নিলে সেই ইনজেকশনটা 40,000 টাকা পড়বে। আর ওটা যদি আমরা ডক্টরের চেম্বার থেকে নিই, সেটা নাকি 15,000 টাকা পড়বে। তো আমরা এখানে বুঝতেই পেরেছিলাম যে মোটেই কেসটা মানে ব্যাপারটা একদমই ঠিকঠাক নয়। তো আমরা সেটা নিইনি। তো যাই হোক, আমরা ওইভাবেই দেখে থেকে চলে আসি। দেন আমরা পরের দিন আমাদের ফ্লাইট ছিল। আর মানে আমরা মেন অ্যাকচুয়ালি গেছিলাম ওই নিউরোলজির ডাক্তার দেখানোর জন্যই, যেহেতু অর্থোপেডিকের একটা ভালো ডাক্তার পেয়েছিলাম, ভেবেছিলাম যে একটা ভালো ডাক্তার পেয়েছি, তো দেখানো যাক। তো এইরকম স্ক্যাম হয়ে যাবে, তো সেটা তো মানে কি বলবো, যে খুবই বাজে এক্সপিরিয়েন্স। তো আমরা ওই পরের দিন আর্লি মর্নিং আমাদের ফ্লাইট ছিল, আমরা আবার রিটার্ন ব্যাক ফ্লাইটেই করেছিলাম। সো আজকের ভিডিওটা তো এইটুকুই। মানে এইটাই একটাই জিনিস বলার, যে যেটা ওখানে গিয়ে অ্যাটলিস্ট যেটা করবেন, খুব ভেবে চিন্তে বুঝে শুনে করবেন। ওই শুধু রেটিং, অ্যাকচুয়ালি কি সব কিছু রেটিং এর উপরই নির্ভর করে না, যেটা ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স করলাম। তো আজকের ভিডিওটা তো এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।